প্রিয় দর্শক শ্রোতা, বদ্বীপ বাংলা বা বঙ্গভূমি, এই বাংলাদেশ কেন ভূরাজনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই বিশ্লেষণাত্মক প্রতিবেদনটি উপস্থাপন করছি। ভালো লাগলে শেয়ার করে সকলকে জানানোর অনুরোধ রাখছি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ করছি, যাতে সাবস্ক্রাইব করলে আরও এরূপ নতুন নতুন কিছু উপস্থাপন করতে উৎসাহিত বোধ করছি। সেই আলোকে অনুরোধ রইল। যা হোক, বদ্বীপ বাংলা, যার কেন্দ্রে আজকের বেঙ্গল ডেল্টা, পৃথিবীর অন্যতম বৃহৎ নদী বিধৌত অঞ্চল। এটি গড়ে উঠেছে গঙ্গাস রিভার, ব্রহ্মপুত্র রিভার, মেঘনা রিভারের মিলনে। এই অঞ্চল দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে এবং সরাসরি যুক্ত রয়েছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের সাথে, যা আবার বৃহৎ ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগরের অংশ। এই ভৌগোলিক অবস্থানের কারণেই ইতিহাস জুড়ে বিশ্ব শক্তিগুলোর লোলুপ দৃষ্টি এখানে পড়েছে। বাণিজ্যিক, সামরিক কৌশল, খাদ্য উৎপাদন, জনসংখ্যা এবং সমুদ্রপথ সব মিলিয়ে এটি একটি বিশাল ভূরাজনৈতিক কেন্দ্রবিন্দু। ভৌগোলিক ও সামুদ্রিক কৌশলগত গুরুত্ব কোথায়? বঙ্গভূমি এমন এক জায়গা যেখানে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চল মিলিত হয়েছে। এই অঞ্চলের নিয়ন্ত্রণ মানে ভারত উপমহাদেশের পূর্বদ্বার নিয়ন্ত্রণ, দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে প্রবেশপথ, ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে প্রভাব। বিশেষ করে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর হল একটি সামুদ্রিক ক্রসিং জোন। এখান দিয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ায় জাহাজ চলাচল করে। এই পথটি আবার সংযুক্ত হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথে স্ট্রেইট অফ মালাক্কা প্রণালীতে। মালাক্কা প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 30 থেকে 40% বা শতাংশ সামুদ্রিক বাণিজ্য প্রবাহিত হয়। সামরিক কৌশলগত গুরুত্ব কি? যদি কোনো শক্তিশালী রাষ্ট্র বঙ্গোপসাগর ও বদ্বীপ অঞ্চলকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করতে পারে, তবে তারা সহজেই নজরদারি করতে পারে ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশপথ, ভারত মহাসাগরের নৌপথ। এই অঞ্চলের কাছে গুরুত্বপূর্ণ দ্বীপ ও ঘাঁটি আছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে, কক্সবাজার উপকূলে, চিটাগং পোর্ট। এখানে সামরিক ঘাঁটি থাকলে সাবমেরিন নজরদারি, সমুদ্রপথ নিয়ন্ত্রণ, আঞ্চলিক শক্তির উপর চাপ সৃষ্টি সবই সম্ভব। বাণিজ্যিক ও অর্থনৈতিক গুরুত্ব এই বঙ্গোপসাগরীয় অঞ্চলে কতটা? গ্যাস ও তেলের সম্ভাবনা, মৎস্য সম্পদ অপর্যাপ্ত নয়, পর্যাপ্ত। আন্তর্জাতিক বাণিজ্য রুট এই বঙ্গোপসাগর, বিশেষ করে চিটাগং পোর্ট এবং কলকাতা পোর্ট ঐতিহাসিকভাবে বাণিজ্যের প্রধান কেন্দ্র। এছাড়া ভবিষ্যতের করিডর পরিকল্পনাগুলো এই অঞ্চলকে আরও গুরুত্বপূর্ণ করেছে। ভারত বাংলাদেশ মিয়ানমার বাণিজ্য রুট, চীন মিয়ানমার করিডোর, ভারত মহাসাগরীয় সামুদ্রিক বাণিজ্য। খাদ্য ও নদী ব্যবস্থাপনার শক্তি কতটা? বেঙ্গল ডেল্টা পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলগুলির একটি। কোথায় বাস করেন
বাংলাভাষী বা বাঙালিরা। দেখেন, বেঙ্গল ডেল্টা হলো পৃথিবীর সবচেয়ে উর্বর অঞ্চলগুলোর একটি, কারণ 3টি বিশাল নদীর পলি, প্রচুর পানি, ধান উৎপাদনের উপযোগী জলবায়ু, যেটা 6 ঋতু। এখানে কৃষি উৎপাদন নিয়ন্ত্রণ করা মানে এক বিশাল খাদ্য ভাণ্ডারের উপর প্রভাব রাখা। জনসংখ্যাগত শক্তি কি? দেখুন, এই জনসংখ্যাগত শক্তি বদ্বীপ অঞ্চলের সাথে সরাসরি যুক্ত দেশগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, বিশেষত পূর্ব ভারত, মায়ানমার, নেপাল, ভুটান। পরোক্ষভাবে সংযুক্ত হলো চায়না, থাইল্যান্ড, তিব্বত ওই দক্ষিণ পশ্চিম অঞ্চলও জড়িত। এই অঞ্চল মিলিয়ে জনসংখ্যা আনুমানিক বাংলাদেশে 170 মিলিয়ন, ভারত পূর্বাঞ্চল সহ 500+ মিলিয়ন, মিয়ানমার 55 মিলিয়ন, নেপাল 30 মিলিয়ন, ভুটান 1 মিলিয়ন। মোট 750 থেকে 800 মিলিয়ন মানুষের একটি বাজার। যদি বৃহত্তর প্রভাব বিবেচনা করা হয় ভারত, চীন সহ, তাহলে প্রায় It has a population of over 160 million people, is one of the most densely populated countries in the world. বিশাল বাজার, যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 30 থেকে 35%। বিশ্ব শক্তির আগ্রহ। Dhaka is the largest city in Bangladesh, with a population of over 18 million people. It is located on the banks of the Bariganga River and is known for its rich history, culture, and এই vibrant অঞ্চল energy. দিয়ে আগ্রহ দেখিয়েছে ইউনাইটেড কিংডম উপনিবেশিক যুগে, ইউনাইটেড স্টেট, One of the unique features of Dhaka is its China, vibrant street life, Japan, with busy Bharat, bazaars, Bharat street মহাসাগরের vendors, প্রবেশপথ, and lively দক্ষিণ markets এশিয়ার selling বাজার, everything from traditional সামুদ্রিক handicrafts জ্বালানি, to the latest tech সামরিক gadgets. নজরদারি। সুবিধা, এই অঞ্চল শক্তিশালীভাবে The lack of নিয়ন্ত্রিত family হলে planning and high সামরিক, fertility rates have সমুদ্রপথ contributed to the নজরদারি, rapid সাবমেরিন population. প্রতিরোধ, আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ। অর্থনীতি কি হবে? আন্তর্জাতিক বাণিজ্য করিডোর, বন্দর ভিত্তিক অর্থনীতি, জ্বালানি ও মাছ সম্পদ। কূটনৈতিকভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপর প্রভাব, আঞ্চলিক রাজনৈতিক শক্তি। অসুবিধা ও ঝুঁকি কি আছে? অসুবিধা হলো প্রাকৃতিক ঝুঁকি। এখানে ঘূর্ণিঝড় হয়, বন্যা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অলরেডি পেয়েছে, বিশেষত সুন্দরবন অঞ্চল জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে। আর রাজনৈতিক ঝুঁকি, আঞ্চলিক শক্তির সংঘাত, বড় শক্তির প্রতিযোগিতা, সামরিক উত্তেজনা ও আছে। তো সর্বশেষ, বদ্বীপ বাংলা শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি এক ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু। যে শক্তি এই অঞ্চলকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারে, সেই শক্তি দক্ষিণ এশিয়ার অর্থনীতি, ভারত মহাসাগরের বাণিজ্য পথ, প্রায় 1/3 মানব জাতির বাজার ও জনসংখ্যা, এই তিনের উপর গুরুত্ব প্রভাব বিস্তার করতে পারে। তাই বঙ্গোপসাগর ও বঙ্গভূমির দিকে বিশ্বশক্তির লোলুপ দৃষ্টি শুধু প্রাকৃতিক সম্পদের জন্য নয়, বরং এটি সমুদ্র ও জনসংখ্যা ও বাণিজ্যের মিলিত কৌশলগত কেন্দ্র। তো সেই কারণেই বারংবার আমি বলে থাকি, এই বদ্বীপ বাঙালিরা যদি এখনো হুঁশ না হয়, তাদের চৈতন্য না ফেরে, তাহলে ভবিষ্যতে তাদেরকে পস্তাতে হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সকলের বদোদয় ঘটুক কামনায় রইল। মালিক ভরসা। জয় জয়।